ব্লগগুলো কেরম লাগছে নিচে কমেন্ট করে জানাও। দেখো ডেইলি ব্লগ করা তো পসিবল নয় আমার পক্ষে, বাট আমি চেষ্টা করি এরকম ধরনের ইমপ্রম্পটু ব্লগ বেশি করে দিতে, যাতে তোমাদের সাথে কমিউনিকেট করা যায়। পেছনে দেখছো অবস্থাটা, বিছানার চাদরটা পুরো ওঠানো, কারণ এটাকে কাচতে দিয়েছি। আর তার মধ্যে লাকি দেখো লটর পটর খাচ্ছে। আজকে আমার সকালে অ্যাকচুয়ালি অনেক কিছুই প্ল্যান ছিল, কিন্তু আনফর্চুনেটলি সমস্ত প্ল্যান ফেল হয়ে গেছে। আজকে আমার ভাইয়ের বার্থডে। ভাইয়ের সাথে কথা বলাতে পারবো কিনা জানি না, বিকজ আমার ভাই না বিশাল লাজুক। ও ক্যামেরার কাছে আসতে একদম কমফোর্টেবল ফিল করে না। আর ব্যাপারটা হচ্ছে যেহেতু ওর বার্থডে, অবভিয়াসলি আমরা ওই বাড়ি যাবো। আর তার সাথে আমি একটু বাইরেও যাব, বিকজ খাবার দাবার রাতের ডিনারের অনেক কিছু অর্ডার প্লেস করা আছে, সেই অর্ডারগুলোকে পিক আপ করতে হবে। এছাড়া ওর জন্য আমি বার্থডে কেকটাও নিয়ে যাব। বেশি ফালতু না বকে আজকে দিনটা শুরু করা যাক। অমলেটও বানাচ্ছি আমি, দুটো এগ হোয়াইট আর একটা ইয়ক ইউজ করে অমলেটটা বানাই। কিছু খাবো না, আমি একটু দেরি করে উঠেছি আর ইচ্ছেও করছে না। আমি তাই আগে লাঞ্চটা খেয়ে নেবো। কথা বলতে গিয়ে তো তাড়াতাড়ি চাটা খেয়ে নিলাম, অনেকটা বেশি গরম চলে গেল। গরম চাটা খেয়ে যেন একটু আরাম লাগছে। আমার সাথে সাথে আমি আমার বাচ্চাগুলোকেও খেতে দেবো। অ্যাকচুয়ালি আজকে কিন্তু আমি নিজেই সেলফ শুট করছি। আজকে মমতা নেই, মমতা ছুটি নিয়েছে কদিনের জন্য, ঠিক আছে। আর আমি তাই সেলফ শুট করছি, রুটিন ব্লগ করছি। ভিডিও না দেখে তুমি লোকজনের ভিডিওতে ভিউ দিচ্ছ? হ্যাঁ, দেখে লাভ আছে, এরকম অপমান করলে যে আমার ভিডিও দেখে লাভ নেই। আমি এর বিচার চাই ইনফাইনাইট ফ্যান। তোমরা মনে করো যে আমার ভিডিও দেখে লাভ নেই? দেখো কি বললো। অ্যাকচুয়ালি আমার এত স্ট্রেস চলছে না, কিছুই ভালো লাগছে না। একে তো কাজের চাপ, তার মধ্যে শরীরও ভালো নেই বলে আরো কিরকম একটা অস্বস্তি করছে। এরকম সময় না ইউ নিড সামথিং অ্যারোম্যাটিক, মানে তোমাকে যেটা রিল্যাক্স করে দেবে পুরো। জিমে গেলে ওয়ার্কআউট করলে আমি রিল্যাক্স তো ডেফিনেটলি হবো, কিন্তু যা ঘামের গন্ধ বেরোয় মানে লোকের বগলে, তার জন্যই আমার চাই আমার ফেভারিট পারফিউম মামা আর্থের এই ইনটু দ্য ভ্যালি পারফিউম। তার সাথে এই ইনটু দ্য সানসেট পারফিউমটা, প্যাকেজিংটা কি দারুণ দেখতে না? সুন্দর গন্ধ গো দিদি। কিছু দিয়েছো নাকি? কিছু দিইনি আরে, আমি আমার সেই মামা আর্থের ইনটু দ্য ভ্যালি পারফিউমটা ইউজ করছি এভরি টাইম। ও যখনই ঢোকে আর এই গন্ধ শুনে Mama Earth এর পারফিউমগুলো হেল্পস ইউ টু ফরগেট অ্যান হেক্টিক ডে। দ্য ফ্রেগ্রেন্স ইজ মাইল্ড বাট সো গুড। আমার বিজি শিডিউলে আমি পুরো দিন বাইরে বাইরে ঘুরি, ফুডশুট থাকে, ইভেন্ট থাকে, ওয়ার্কআউটে যাই, নানান মানুষের সাথে দেখা করি, কাজ করি। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট আই স্মেল গুড থ্রু আউট দ্য ডে, অ্যান্ড দিস পারফিউমস এনশিওর দ্যাট। এই ইনটু দ্য ভ্যালি পারফিউমটা ইজ সো ফ্লোরাল অ্যান্ড বিউটিফুলি সেন্টেড। গন্ধটা লং লাস্টিং অ্যান্ড তার সাথে সেফ ফর স্কিন অ্যান্ড ডার্মাটোলজিক্যালি টেস্টেড। তোমরা যদি এই পারফিউম গুলো ট্রাই করতে চাও, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ডু চেক আউট মামা আর্থের সমস্ত প্রোডাক্ট। ওদের ওয়েবসাইট, অ্যাপ, নাইকা, অ্যামাজন, ফ্লিপকার্ট আর পার্পলে অ্যাভেলেবল, এন্ড অলসো নাও অ্যাভেলেবল এট স্টোর নিয়ার ইউ। আর হ্যাঁ, আমার ইউনিক কোড GIB 2024 অবশ্যই ব্যবহার করো মামা আর্থের ওয়েবসাইট বা অ্যাপে। এতে পেয়ে যাবে 20% অফ, মানে অনেকটাই সস্তা পড়বে। মুসুর ডাল আমার খুবই ফেভারিট। মুসুর ডাল, চিংড়ি দিয়ে কচুর লতি, চিকেন কষা আমার প্রিয়, কাঁচা লঙ্কা। তো গাইস, আমাদের লাঞ্চ একদম রেডি। আমি খেতে বসে গেছি, এখন একটু টিভি দেখতে দেখতে খাবো রিল্যাক্সড হয়ে, ঠিক আছে। সবার আগে ডালে চুমুক দিই। আমার ভাতের অ্যামাউন্টটা খুব কম থাকে বলে আমি বেশিরভাগ তরকারি এমনি এমনি খাই।
আর ভাত দিয়ে সবচেয়ে বেস্ট যেটা ওটা খাই, নয়তো ভাতের অ্যামাউন্টটা অনেক বেশি হয়ে যাবে, আর ভাতের অ্যামাউন্টটা বেশি করে দিলে আবার আমার ডায়েটটা গন্ডগোল হয়ে যাবে। ইটস নট ইজি, ভেরি ডিফিকাল্ট, ট্রাস্ট মি। অভ্যাস বিল্ড করতে হয়, নয়তো তৈরি হবে না, বারে বারে ক্রেভিং হবে। কচুতে আমার একটু গলা চুলকায় অনেক সময়, হালকা অ্যালার্জি আছে, কিন্তু তাও আমার কচু খেতে খুব ভালো লাগে, বিশেষ করে কচুর লতি আর কচুর মুলি, যেটা মানে গোল গোল কচু, আর সাথে ছোলা কচুও। 2 hours later. তো গাইস, আমি জামাটা চেঞ্জ করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এই ড্রেসটা আমি অনেকদিন বাদে পরেছি। এটা অ্যাকচুয়ালি একটা ফ্রক টাইপের, একটু লং লেন্থের টপ ড্রেস বলতে পারো। টিপিক্যালি ড্রেস পরা যায় না, কারণ এটা অনেকটাই শর্ট, তো তার জন্য ভেতরে একটা শর্টস দিয়ে পরতে হয়, নয়তো হাওয়া দিলে মানে দূর অব্দি উড়ে যাবে। তো আমি যেটা আমি লাগাচ্ছি সেটা হচ্ছে রাইস ওয়াটার সানস্ক্রিন। কেন লাগাচ্ছি? বিকজ সরি। তো আমি আবার লাগাচ্ছি বিট রুট ক্রিমটা। সেরকম কোনো মেকআপ আমি করতে চাই না। কেকটা কিনবো, রাতের ডিনারটা অর্ডারটা তুলবো। এটা হচ্ছে মামা আর্থের কম্প্যাক্ট পাউডারটা। এই কম্প্যাক্ট পাউডারটা কাভারেজটা খুব ভালো। সবার আগে আমরা ভাইয়ের কেকটা কিনতে যাবো, ঠিক আছে? ডিফারেন্সটা বুঝতে পারছো? কালারটা পৌঁছে, এটা একটা বিউটিফুল রাস্টিক ব্রাউন শেড। রেড, কারণ জিমে গেলে এমনিতেই সব লিপস্টিক উঠে যাবে, তো ডাজন্ট মেক সেন্স। তো আমি একদম রেডি হয়ে গেছি। এবার আমি আমার এই ব্যাগটা নেব অ্যান্ড বেরিয়ে যাবো চুলটা আশ্রয়। সাধারণত আমি খুব একটা চুল আশ্রয়ও না, এরম ভাবেই যাই ঝাল্লি হয়ে। তো আমি একদম রেডি, তো চলো বেরোনো যাক, তারপর তোমাদের সাথে দেখা করছি, দেখতে থাকো। বেরোতে না বেরোতেই দেখলাম আমরাও বেরোলাম, বাইরেটাও ক্যামেরাটা অন্ধকার হয়ে মেঘলা হয়ে গেল। বৃষ্টিটা পড়ছে না, পুরো কনস্টিপেটের মতো টিপ টিপ করে পড়ছে, যেটাতে আরো গরম বাড়বে অবভিয়াসলি। আমরা এখন সবার আগে যাচ্ছি বিরিয়ানি গলিতে। ওখান থেকে আমরা রাতের ডিনারটা আগে প্যাক করাবো, মানে প্রচুর অর্ডার আছে, সেগুলো অ্যাকশন, মানে আই থিঙ্ক 14-15টা বিরিয়ানির প্যাকেট নিতে হবে। আর তাছাড়া যেটা আমার নেওয়া আছে সেটা হচ্ছে ভাইয়ের বার্থডে কেকটা। আর বার্থডে কেকটা আমি ঠিক করেছি পরে নেব, আফটার বাইং দ্য বিরিয়ানি, কারণ ঝাঁকুনিতে নষ্ট হয়ে যেতে পারে। আমরা এখানে দেখো বিরিয়ানি সমস্ত এখানে প্যাক করা হয়ে গেছে, বিরিয়ানি কেনা কমপ্লিট। এবার আমরা কিনতে যাবো দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, যেটা হচ্ছে আমার ভাইয়ের বার্থডে কেকটা। আই এম কনফিউজ যে কোথায় যাবো। মিও আমরেতে আমার যাওয়ার ইচ্ছে ছিল। মিও আমরেতে একটা সুন্দর কেক পাওয়া যায়, যেটা ব্ল্যাক ফরেস্ট আর হোয়াইট ফরেস্ট একসাথে থাকে, বেশ বড় 1 পাউন্ডের, বাট জানি না ওটা পাওয়া যাবে কিনা। রাহুল লিখে দেবেন হ্যাঁ উপরে, হ্যাপি বার্থডে বা হ্যাপি বার্থডে। RAHUL। ক্যান্ডেল আছে, ক্যান্ডেল দিয়ে দেবেন। গাইস, কেক কেনা হয়ে গেছে, বৃষ্টি পড়ছে, তাড়াতাড়ি চলো। ঘরে ঢুকলাম, বাইরে না পুরো ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আমার গা হাত পা জামা কাপড় ভিজে এমন চুলকোচ্ছিল যে আমি আর ওখানে বসে খেলাম না। আমি বাড়িতে খাবারটা নিয়ে এসেছি। আর এমনিতেও না আমার ডিনার করতে করতে অনেকটা টাইম লাগে, মানে অনেক লেট করে আমি খাবার দাবার খাই, কারণ আপাতত আমি মেকআপ তুলবো। আর মেকআপ তোলার সাথে সাথে আমি না মিও আমরেতে যখন আমার ভাইয়ের জন্য কেকটা নিতে গেছিলাম, ওদের কিছু নতুন লঞ্চেস পিক করেছি, আর সেই লঞ্চেসগুলো খুব ইন্টারেস্টিং। দেখেছি মেকআপ করলেই যতক্ষণ না মেকআপটা তুলি আমার ভেতর থেকে একটা অস্বস্তি হয়। সবার আগে আমি ট্রাই করছি মিনি হট ডগটা। দিস লুক সুপার কিউট। এটা ওদের একটা নতুন লঞ্চ, লেটস ট্রাই ইট আউট। ভেতরে দেখো একটা ছোট্ট সসেজ আছে, আর কিছু আছে, আর কিছুই দেখছি না, একটা টাইপ অফ সস দেওয়া প্রবাবলি। লেটস ট্রাই।
no, 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 মানে ঘিয়ের গন্ধ হচ্ছে না? ঘি ঘি গন্ধ যাচ্ছে, কেমন একটা লাগছে। পুরো মুখের টেস্টটা আমার বাজে হয়ে গেল। থাক, কি জঘন্য, ওদের তো নর্মাল হট ডগটা খেতে অনেক ভালো। একটা বিচ্ছিরি টাইপের ঘিয়ের গন্ধ, আর পার্সোনালি যেহেতু আমি ঘি খাই না, দ্য স্মেল ওয়াজ লাইক হরিফিক টু মি। আর তার মধ্যে না হট ডগটার মধ্যে ইটসেলফ কোনো টেস্ট নেই। সসেজটা সসেজের মতো খেতেই লাগছে না, অন্য কিসের মতো লাগছে ভগবান জানে। কোনো সসের টেস্ট নেই, কোনো মেয়োনিজের টেস্ট নেই, কোনো স্পাইসেস এর কোনো টেস্ট পাওয়া যাচ্ছে না। পুরো মনে হচ্ছে ঘিতে পাউরুটি চুবিয়ে একটা চিকেন সসেজ দিয়ে দিয়েছে। নেক্সট এটা ট্রাই করতে ভয় পাচ্ছি। এটা হচ্ছে ওদের লাজানিয়া, চিকেন লাজানিয়া। তো চলো এটাকে ট্রাই করি, আমি তো খেতে ভয় পাচ্ছি। গাইস, ওপরে একটা চিজের লেয়ার, তার ভেতরে দেখো আমি মিন্সড চিকেন দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই যে মিন্সড চিকেন আমি দেখতে পাচ্ছি। তো চলো আমরা সব কটা লেয়ার দিয়ে নেবো। এর মধ্যে কোনো লাজানিয়ার শিটস আছে কিনা জানি না, খেলে বুঝতে পারবো। দিস এটা খেতে না অনেকটা কেন জানি না, মিও আমার যে পিৎজাটা দেখেছো, পিৎজার উপরে যে টপিংটা থাকে ওই টপিংটার মতো খেতে লাগছে। বাস ভালো খেতে, বস খেতে পারবে। তুমি যদি পিৎজা খেতে চাও উইদাউট দ্য পিৎজা ব্রেড, জাস্ট দ্য টপিং, দিস ইজ লাইক দ্যাট। এটা লাজানিয়ার মতো তো লাগছে না, বাট ইট হ্যাজ আ চিজি ক্রিমি টেক্সচার, তার সাথে একটা সুন্দর ব্ল্যাক পেপারের ফ্লেভার, ছোট ছোট চিকেন পিসে ভর্তি, মুখে দিলেই মেল্ট হয়ে যাচ্ছে। খেয়ে নিচ্ছ টপ করে, নাইস, থামস আপ। ডেফিনেটলি ওই ঘিওয়ালা হটডগের মতো ভয়ঙ্কর না, দিস ইজ গুড। আজকের ফাইনাল আইটেম যেটাকে মিষ্টি মুখ করে আজকের ভিডিওটা এন্ড করবো, সেটা হচ্ছে সস্তার চিজ কেক। এত সস্তার চিজ কেক কোনোদিন খাইনি আগে, আর এটা মিও আমারতে পাওয়া যায়, ওদের স্ট্রবেরি চিজ কেক। লেটস ট্রাই। ভালো, বেটার। দেখো ওই হটডগের থেকে সবকিছু ভালো, বাট ওই চিজের মধ্যে না ওই চিজি ওই ক্রিমি ফিলটা মিলেছে না, যেটা চিজ কেকের অন্যতম একটা ইন্টিগ্রাল পার্ট। নিচে যে বিস্কিটের লেয়ার আছে সেটা ভালো মতো বোঝা যাচ্ছে, কিন্তু ওপরের যে এই যে চিজ ব্যাপারটাই, মেন চিজ ব্যাপারটা, এটার মধ্যে না ওই চিজি টেক্সচার, ওই চিজের ওই টেস্টটা অতটা ফুটেনি। ওকে, ঠিকঠাক, অ্যাভারেজ। আর আমি এটা এই কারণে বলছি বিকজ আই হ্যাড অ্যামেজিং, মানে আই ট্রাইড অ্যামেজিং চিজ কেকস। এই হচ্ছে আমাদের বিরিয়ানির প্ল্যাটার। এবার ব্যাপারটা যেটা আমি করব সেটা হচ্ছে, আমি এখন বিরিয়ানির চালটা খাবো না, আমি কালকে হয়তো চিকেন কারি দিয়ে খাবো। আমি রাতেবেলা খালি বিরিয়ানির চিকেনটা খাবো, আর ডিমটা খাবো। আলুটা থাক, এখন রাতে আর আলু মালু খাওয়ার কোনো কাজ নেই। একটুখানি বিরিয়ানি ছড়িয়ে নিলাম, হালকা, জাস্ট একটু, ঠিক আছে? এত কি লোভ সরবরাহ করা যায় বলো? আমি আপেলের স্কিনটাকে রিমুভ করে নিই। তো আমি যে রায়তাটা বানাই তার মধ্যে সবার আগে দিই অ্যাপেল, আমি স্কিনটা রিমুভ করে দিই। নেক্সট কিউকাম্বার, 2 tablespoon, approximately 80 গ্রাম ব্ল্যাক সল্ট, আর তার সাথে রায়তা মশলা। আমি যে রায়তা মশলাটা ইউজ করছি, দিস ইজ ফ্রম ক্যাচ। মিক্স ইট অল টুগেদার, আই ক্যানট ইট এনিথিং। তো গাইজ আমার ডিনার প্ল্যাটার তৈরি, তো চলো খাওয়া যাক। তো গাইজ ফাইনালি ইট ইজ টাইম টু এন্ড টুডেজ ব্লগ। যদি তোমাদের এই ইমপ্রম্পটু ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা হিউজ থামস আপ দিও। ভালো থেকো সবাই, টেক কেয়ার, বাই। আজকে হটডগে আমার বিচ্ছিরি একটা অবস্থা করে দিয়েছে, কেমন ঢেকুর উঠছে।